তো ইট না দিয়া তো এগুলো তো আপনার পাত্র দিয়া গালা দিয়া দেওয়া যায়। তো ইট দেওয়ার মানিটা কিতা জানি না, কোন দেশে আমরা বাস করি। আবারও লালাবাজার পার হইয়াও আবারও ইট সোলিং কিতা, মানে হওয়ার মতো কোনো ভাষা নাই। তারা তো গালাদি পাত্র দিয়ে গুলা করিয়া রাখতে পারে লেভেলিং করিয়া, ইট সোলিং দেওয়ার মানে কিতা। এই হাই এর রোড মাঝে রাতের অন্ধকারে যারা ড্রাইভিং করবা বাইক লইয়া সাধারণত বেশিরভাগ তারা স্কেটে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকবে এই রাস্তার মাঝে, এই জায়গার মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি দেখা আসেননি বলা। আজ আমরা ঢাকা সিলেট মহাসড়ক যেটা, ওটা দেখানোর চেষ্টা করবো। কাজ কতটুকু বাকি রয়েছে বা কতটুকু পর্যন্ত আগাইয়া আইছে, বেশি দূর পর্যন্ত আপনারা আজ দেখাইমু। তো ভিডিও শেষ পর্যন্ত লগে থাকবা, আর কোনো ভুল ত্রুটি হইলে তোমার দৃষ্টিতে দেখবা। মানুষ বলতেও ভুল, হয়তো অনেক সময় ভুল হয়ে যায় কথাবার্তা হওয়ার মাঝে বা ভিডিওর মাঝে, অনেক জিনিসও ভুল হয়ে যায়। তো তোমার দৃষ্টিতে হিসেবে দেখবা আশা করি। আর আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা ক্লিক করবা দয়া করি। তো আমরা আছি বর্তমানে অতির বাড়ি, এখানে অতির বাড়ি হয়। আপনারা যেতে পারেন সামনে বড় একটা ক্যান্টনমেন্ট লইব, আর্মি ক্যান্টনমেন্ট যেতে পারেন মাঝে অতির বাড়ির কাছে। কিছু কিছু রাস্তা দৌকা খুবই খারাপ, রাত্রে যারা ড্রাইভিং করেন তারা দেখে করবা, কারণ এই সাইডে এখনো পর্যন্ত কাজ রয়েছে না। লালাবাজারের হৌ সাইডটা কি মানে কাজ চলে। তো বেশি না মাতিয়া চলুকা, আমরা লালাবাজার হৌ সাইডে যাই কি গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করি। অতির বাড়ি পার হইয়া কিছু রাস্তার মাঝে ইট সোলিং দেখা যায়, ইনো মাঝে যেতে পারেন আপনারা। তো যার সম্ভবত ইনো রাস্তা বেশি দাবি গেছে, যার কারণে তারা ইট দিয়া সোলিং করিয়া আপাতত দিচ্ছেন মেরামত করিয়া। লালাবাজার যাওয়ার আগে আর কি এখানটা পড়ছে। তো দিনও তো মনোরোগা দূর থেকে দেখা যায়, যারা বাইক রাইডিং করেন বেশিরভাগ। তো অনেকে টাকা থাকি মনোরোগা ট্যুর আইন সিলেটে বাইক লইয়া, তো তারারে কইমু ভাই যে সিলেটের কাছাকাছি ইয়া একটু ফলো রাখবা, যে রাস্তাটা মানে তেমন একটা সুবিধাজনক না। কিছু কিছু জায়গাতে আছে অনেক গাছ আছে আর কি, ডাউন আপ ডাউন আছে। তো ওগুলা একটু ফলো রাখবেন আপনারা। সামনে আরো কিছু জায়গা দেখতাম বারামোলা ইট সোলিং করিয়া রাখা। তো তার আগের মাঝে যদি টানা মাঝে বাইকেও চাক্কাটা ঢুকে, তাইলে মনে হয় নিশ্চিত অ্যাক্সিডেন্ট, কারণ রাস্তা ইটা ব্যালেন্স করতে পারতো না, মুড়ামারিও ফালাই দিব। সামনে বাসার আমিও গাড়ি লোক লিছি এখন করিয়া আমি উপরে দিয়ে যাই না, কারণ এটা এটা হচ্ছে সিফাওয়া যদি চাক্কা হামায় স্ক্রিন হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা থাকবো। দেখতে পারেন আপনারা যে কিছু কতক্ষণ বাদে বাদে যে ইট সোলিং করিয়া আসেন তারা, মেরামত করিয়া আছে নাকি আপাতত গাছগুলা। তো ইট না দিয়া তো এগুলো তো আপনার পাত্র দিয়া গালা দিয়া দেওয়া যায়। তো ইট দেওয়ার মানিটা কিতা জানি না, কোন দেশে আমরা বাস করি। তখন তো সরকারও চেঞ্জ, এখন তো ভালো হওয়ার কথা, তো এখানে এখনো ভালো হয় না। বাইরের দেশের রাস্তাগুলা মনে হরকা যেন 19 থেকে 20 হইলে তার সাথে সাথে অ্যাকশন লয়, সাথে সাথে দিকে একদিনের ভিতরে দেখবা যেন কাজ হয়ে যায়। হাইওয়ে রোডে যারা ড্রাইভিং করে ওদের হবিগঞ্জের অবস্থা, তার লাইন সাইডিয়া ইয়া অন্য লাইনে রং রোডে দিয়ে হামার। তো হাইওয়ে রোডে যারা ড্রাইভিং করবে একটা ফলো রাখবা, হবিগঞ্জ আর এনা বাস থাকি ও দুইটা বাসে বেশিরভাগ খেজাখেজি করে হাইওয়ে রোডে। তো আমরা এখন আছি লালাবাজার।
সামনে স্কিল ছুটিয়েছে, তো আমরা গাড়িটা স্লো করলে ও দেখতে পারা সামনে ঠিক সেম অবস্থা, ইট দিয়া তারা সোলিং করিয়া রাখি দিছে, কত উঁচা নিচা। ও দৌকা একটু রাস্তা কতখান উঁচা আর কতখান নিচা। আবারও জলালা বাজার পার হইয়াও আবারও ইট সোলিং কিতা মানে হওয়ার মতো কোনো বাসা নাই। তারা তো গালাদি পাথর দিয়ে গুলা করিয়া রাখতে পারে লেভেলিং করিয়া, ইট সোলিং তো আর মানে কিতা এই হাই এর রোড মাঝে রাতের অন্ধকারে যারা ড্রাইভিং করবা বাইক লইয়া সাধারণত বেশিরভাগ তারা স্কেটে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকবে এই রাস্তার মাঝে, এই জায়গার মাঝে। তো 6 লাইনের যে রাস্তা হইব, মানে 6 লাইনের যে রোড হইব দৌকা কাজ চলে এই সাইডে, মানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তারা বাঙ্গিয়া লেভেল করিলার, তারা জায়গা মতো নিচে কি মাফিয়া কাজ শুরু। যেটা ওরা যেন আপনারা এক সাইডে তারা বড়ি লেছে পুরাটাও, কতটুকু কাজ হয়েছে পুরাটাও তারা বড়ি লেছে। রশিদপুর যাওয়ার আগে আর কি লালাবাজার পার হইয়া ও লোক মেইন রোড, আর ও দৌকা তারা বাড়াইছে এক সাইডে দিয়ে, আর সাইড মনে ও দৌকা বাড়াইছে প্রায় 3 ডাবল বড় রাস্তা বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক। দেখতে পারেন এই সাইডে কাজ কতক্ষণ চলে, কাজ কতক্ষণ আগে হয়েছে আপনারা দেখো ভালো হবে। রাস্তার দুটো সাইড আমি একটু দেখাই আপনারা। কিছু কিছু জায়গা এখনো রয়েছে যে তারা এখনো বসছে না, মানে খাটাকুটি হয়েছে না, বাড়িঘর পড়ে গেছে হয়তো টাইম আলটিমেটাম দিয়ে টাইম দিচ্ছে তারা। আর যেগুলো জায়গা খালি পাইছে এগুলো তারা কাজ চালিয়ে যায়। আবার দিয়ে মোটামুটি কাজ শুরু অলরেডি, কিছু জায়গা তো দৌকা তারা রোলার মারিয়া ফিনিশিং করে দেখতে পারো আপনারা, রাস্তার লেভেলে আনিয়েছে তারা। এই সাইড হইলো রশিদপুর যাওয়ার আগের আর কি রাস্তাটা। তো মেইন তো আমি আজকে যাইতাম জগন্নাথপুর, তো ভাবলাম আপনারা হাইওয়ে রোডের মানে ঢাকা সিলেট মহাসড়কর যে রশিদপুর পর্যন্ত কতটুকু কাজ হয়েছে আপনারা দেখাইলাই। তো আপনারা আরো যদি দেখতে চাইন তে আমার ভিডিওত কমেন্ট করিয়া জানাইবা আপনারা। আর আমার চ্যানেলে নতুন হইয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা ক্লিক করবা। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই ভালো লাগি দোয়া করবা। আমি ইনশাআল্লাহ সবাই লাগি দোয়া করবো সব ভালো থাকার জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকা। তো আমি রশিদপুর ঢুকে গিয়েছি অলরেডি।